আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে মানুষটার সাথে কথা না বলে আপনার দিন শুরু হতো না, যার মেসেজের টুংটাং শব্দ শোনার জন্য আপনি সারা দিন অপেক্ষা করতেন, সে হঠাৎ করেই কেমন যেন চুপ হয়ে গেল? কোনো ঝগড়া নেই, কোনো বড় ঝামেলা নেই, অথচ হঠাৎ করেই একটা অদ্ভুত নিস্তব্ধতা। আপনি বুঝতে পারছেন না কি করবেন। প্রথমে ভাবলেন হয়তো ব্যস্ত, তারপর ভাবলেন হয়তো রাগ করেছে, কিন্তু সময় যত যাচ্ছে আপনার বুকের ভেতরটা তত বেশি ফাঁকা লাগছে। মনে হচ্ছে এই বুঝি সে আপনাকে ছেড়ে চিরতরে হারিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, এই সময়টাতে আপনি যে ভুলগুলো করেন সেটাই তাকে আপনার থেকে আরও দূরে ঠেলে দেয়। আজ আমি আপনাকে এমন 6টি সাইকোলজিক্যাল ট্রিক্স বা মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলবো, যা প্রয়োগ করলে সে শুধু ফিরেই আসবে না, বরং ভয়ে থাকবে আপনাকে হারানো নিয়ে। বন্ধুরা, আজকের আলোচনাটা একটু গভীর, কারণ এটা আপনার ইমোশন বা আবেগের সাথে জড়িত। অনেকেই হয়তো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন, যেমন পার্টনার ইগনোর করলে কি করবেন, কিংবা প্রিয় মানুষ কথা বলা বন্ধ করলে যা করবেন। এই ধরনের ভিডিওগুলোর টাইটেল দেখে আপনারা সমাধান খুঁজতে চান, কিন্তু আজ আমি আপনাকে যে গাইডলাইন দেব তা কোনো সাধারণ টিপস নয়। এটা হলো মানুষের মনের গভীরের খেলা। তাই আপনি যদি সত্যিই আপনার সম্পর্কটাকে বাঁচাতে চান এবং নিজের হারানো সম্মান ফিরে পেতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ আজকের এই কথাগুলো আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। দেখুন, যখন আমাদের প্রিয় মানুষটি আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয় বা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, তখন আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। আমরা প্যানিক করি বা ঘাবড়ে যাই। আমরা পাগলের মতো কল করতে থাকি, লম্বা মেসেজ পাঠাই, কৈফিয়ত চাই। আমরা তাদের বোঝাতে চাই যে আমরা তাদের কতটা ভালোবাসি, কিন্তু লজিকটা বুঝুন। এই সময়টাতে আপনার এই অতিরিক্ত ভালোবাসা বা পাগলামিটা তাদের কাছে বিরক্তি ছাড়া আর কিছুই মনে হয় না। আপনি যত বেশি তাদের পেছনে ছুটবেন, তারা তত বেশি দৌড়ে পালাবে। এটাই মানুষের স্বভাব। যাকে হাতের কাছে সহজেই পাওয়া যায়, মানুষ তার কদর করে না। তাই আজ আমি আপনাদের 6টি এমন কাজের কথা বলবো, যেগুলো ধাপে ধাপে করলে সে বাধ্য হবে আপনার কথা ভাবতে। আসুন, একদম সহজ ভাষায় বিষয়গুলো বুঝে নিই। 1. নিজের আবেগকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করুন। সবচেয়ে জরুরি ধাপ। সম্পর্কের এই পর্যায়ে 99% মানুষ ভুল করে বসে। যখনই সে চুপ করে যায়, আপনি অস্থির হয়ে পড়েন। আপনি তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন, কি হয়েছে, কেন কথা বলছো না, আমি কি কোনো ভুল করেছি? মনে রাখবেন, এই মুহূর্তে আপনার এই প্রশ্নগুলো তাকে আরও বেশি ইরিটেট বা বিরক্ত করছে। সে হয়তো আপনাকে পরীক্ষা করছে, অথবা সে সত্যিই একটু স্পেস বা নিজের মতো সময় চাইছে। এই সময় আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো নীরবতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনাকে একদম চুপ হয়ে যেতে হবে। কোনো কল নয়, কোনো মেসেজ নয়, এমনকি কোনো ইমোশনাল স্ট্যাটাসও নয়। যখন আপনি তার অবহেলার জবাবে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, তখন সে কনফিউজড বা বিভ্রান্ত হয়ে যাবে। সে আশা করছিল আপনি কান্নাকাটি করবেন, আপনি তাকে সাধাসাধি করবেন, কিন্তু যখন দেখবে আপনি শান্ত আছেন, আপনি আপনার জীবন স্বাভাবিকভাবেই কাটাচ্ছেন, তখন তার মনের ভেতর একটা খটকা লাগবে। সে ভাববে, কিরে, আমি কথা বলছি না, তাতে ওর কিছু যায় আসে না। এই যে তার মনে একটা প্রশ্ন তৈরি হলো, এটাই আপনার জয়ের শুরু। তাই প্রথম কাজ, দাঁত কামড়ে সহ্য করুন, কিন্তু কোনোভাবেই নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। নিজেকে শান্ত রাখুন। এটা শুধু তাকে দেখানোর জন্য নয়, নিজের মানসিক শান্তির জন্য খুব দরকার। 2. নিজেকে সত্যিকার অর্থে আপগ্রেড করুন, লোক দেখানো নয়। অনেকেই এই সময় একটা বড় ভুল করেন। তারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে খুব হাসি খুশি ছবি আপলোড করা শুরু করেন, এটা দেখাতে যে তারা খুব সুখে আছেন, কিন্তু ভেতর থেকে তারা ভেঙে চুরমার হয়ে যাচ্ছেন। দেখুন, মেকি হাসি বা লোক দেখানো সুখ বেশিক্ষণ ধরে রাখা যায় না। আপনার পার্টনার আপনাকে চেনে, সে বুঝবে আপনি অভিনয় করছেন, আর তখন সে আপনাকে আরও বেশি করুণার চোখে দেখবে। আপনাকে যা করতে হবে তা হলো সত্যিকারের পরিবর্তন। নিজেকে প্রশ্ন করুন, আপনার মধ্যে কি এমন কোনো কমতি আছে যার জন্য সে আপনাকে অবহেলা করার সাহস পেল? হয়তো আপনার কোনো নিজস্ব কেরিয়ার গোল নেই, হয়তো আপনি তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছিলেন। এই সময়টাকে কাজে লাগান। নতুন কিছু শিখুন, জিমে যান, বই পড়ুন, অথবা এমন কোনো কাজ করুন যা আপনাকে মানসিক শক্তিশালী করবে। আপনি যখন ভেতর থেকে শক্তিশালী হবেন, তখন আপনার চেহারায় একটা আলাদা গ্লো বা দীপ্তি আসবে। এই পরিবর্তনটা কাউকে বলে বোঝাতে হয় না, এটা মানুষ এমনিতেই টের পায়। যখন আপনার লক্ষ্য হবে তাকে ফেরানো নয়, বরং নিজেকে নতুন করে গড়া, তখন দেখবেন ম্যাজিকটা কাকে বলে। 3.
নিজের ভ্যালু বা মূল্য বাড়ান। একটা সোজা উদাহরণ দিই। ধরুন রাস্তায় অনেক পাথর পড়ে থাকে, আমরা কি সেগুলোর দিকে তাকাই না। কিন্তু যদি একটা হীরের টুকরো পড়ে থাকে, আমরা হুমুড়ি খেয়ে পড়ি। কেন? কারণ হীরে সহজলভ্য নয়, হীরে দামি। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি যখন কারুর জন্য সব সময় অ্যাভেলেবল বা সহজলভ্য থাকেন, তখন আপনার মূল্য কমে যায়। সে জানে রাত 3টায় কল দিলেও আপনাকে পাওয়া যাবে, আবার দুপুরে লাঞ্চের টাইমেও আপনি তার মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য বসে আছেন। আপনাকে এই অভ্যাসটা বদলাতে হবে। নিজেকে ব্যস্ত রাখুন, এমনভাবে ব্যস্ত রাখুন যেন তাকে দেবার মতো সময় আপনার হাতে সত্যিই কম থাকে। এটা কোনো ভান নয়, আসলেই নিজের জীবনে এত কাজ আর লক্ষ্য ঠিক করুন যে আপনি চাইলেও তাকে আগের মতো সময় দিতে পারবেন না। যখন সে দেখবে যে আপনার সময় পাওয়াটা এখন আর আগের মতো সহজ নয়, তখন সে আপনার সময়ের মূল্য বুঝতে শিখবে। মানুষ তখনই কারোর অভাব বোধ করে যখন তাকে আর আগের মতো সহজে পাওয়া যায় না। নিজেকে অন্যের চোখে অপরিহার্য করে তুলুন, সস্তা নয়। 4. তাকে অনুভব করতে দিন যে সে আপনাকে হারিয়ে ফেলছে। মানুষের একটা অদ্ভুত সাইকোলজিক্যাল ব্যাপার আছে। মানুষ যা পায় তার কদর করে না, কিন্তু যা সে হারাতে বসেছে তার জন্য পাগল হয়ে যায়। আপনাকে এখন এমন একটা আবহ তৈরি করতে হবে যেন মনে হয় আপনি আর আগের সেই মানুষটি নেই। ধরুন আগে সে আপনাকে একটু অবহেলা করলেই আপনি তার মান ভাঙানোর জন্য পাগল হয়ে যেতেন, কিন্তু এবার আপনি সেটা করছেন না। আপনি আপনার লুক বা বাহ্যিক চলাফেরায় একটু পরিবর্তন করে ফেলুন। চুলের স্টাইল পাল্টান, পোশাক আশাকে একটু স্মার্টনেস আনুন, নিজের গ্রুমিংয়ের দিকে নজর দিন। যখন সে আপনাকে দেখবে, হোক সেটা সামনাসামনি বা সোশ্যাল মিডিয়াতে, সে যেন চমকে ওঠে। সে যেন ভাবে, আরে ওকে তো এত সুন্দর বা এত স্মার্ট আগে লাগতো না। এই যে তার মনে একটা ধাক্কা দেওয়া, এটা খুব জরুরি। যখন সে দেখবে আপনি দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছেন এবং আপনার জীবনে তাকে ছাড়াই আপনি দিব্যি ভালো আছেন, তখন তার মনে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা তৈরি হবে। সে ভয় পাবে, সে ভাববে এত ভালো একটা মানুষকে কি আমি হাতছাড়া করে ফেললাম। এই ভয়টাই তাকে আবার আপনার কাছে টেনে আনবে। 5. তাকে বদলানোর চেষ্টা বন্ধ করুন, নিজেকে বদলান। আমরা সম্পর্ক বাঁচাতে গিয়ে প্রায় উল্টো কাজটা করি। আমরা তাদের বলি, তুমি এমন কেন করছো, তুমি কি একটু কথা বলতে পারো না, প্লিজ আগের মতো হয়ে যাও। বিশ্বাস করুন, কাউকে বলে কখনো ভালোবাসা বা মনোযোগ পাওয়া যায় না। আপনি যত তাকে বদলাতে চাইবেন, সে তত বেশি জেদি হয়ে উঠবে। তাই এই মুহূর্ত থেকে তাকে বদলানোর সব চেষ্টা বন্ধ করে দিন। সে কথা বলছে না, ঠিক আছে, এটা তার চয়েস বা পছন্দ, আপনি সেটা মেনে নিন। আপনি আপনার ফোকাস বা মনোযোগ সম্পূর্ণ নিজের উপর নিয়ে আসুন। ভাবুন তো, হাউ টু মেক হিম রিগ্রেট লুজিং ইউ বা হাউ টু বি আ হাই ভ্যালিউ পারসন, এই বিষয়গুলো নিয়ে কাজ করলে কেমন হয়? আপনি যখন তাকে ছাড়া নিজের জীবন গোছাতে ব্যস্ত হয়ে পড়বেন, তখন সে অবাক হবে। সে ভাববে, আমি ওকে ইগনোর করছি অথচ ও আমাকে পাত্তাই দিচ্ছে না। এই ব্যাপারটা তার ইগো বা অহংকারে আঘাত লাগাবে। আর মানুষের ইগোতে আঘাত লাগলে সে সেই মানুষের দিকেই আবার ফিরে আসে। তাই তাকে জোর করে ফেরানোর চেষ্টা না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেন সে নিজে থেকে আপনার কাছে আসতে বাধ্য হয়। সোশ্যাল মিডিয়া স্টকিং বা নজরদারি সম্পূর্ণ বন্ধ করুন। এটা হলো সবথেকে কঠিন ধাপ, কিন্তু সবথেকে কার্যকরী। সে কথা বলা বন্ধ করার পর আপনি হয়তো দিনে 100 বার তার প্রোফাইল চেক করেন। সে কখন অনলাইন হলো, কার ছবিতে লাভ রিয়্যাক্ট দিল, লাস্ট সিন কখন, এসব চেক করা বন্ধ করুন। আপনি যখন তাকে স্টক করেন বা গোপনে নজর রাখেন, তখন আপনার অবচেতন মনে একটা নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি কাজ করে, আর এটা আপনাকে মানসিকভাবেই আরও দুর্বল করে দেয়। আপনি যখন পুরোপুরি তার উপর থেকে নজর সরিয়ে নেবেন, তখন এক ধরনের এনার্জি শিফট বা শক্তির পালাবদল ঘটে। এটা হয়তো শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু এটা সত্যি। আপনি যখন কারো কথা ভাবা পুরোপুরি বন্ধ করে দেন এবং নিজের কাজে মন দেন, তখন সেই মানুষটি কোনো এক অদ্ভুত কারণে আপনার অভাব বোধ করতে শুরু করে। সে হয়তো কৌতূহলী হয়ে আপনার প্রোফাইল চেক করবে, দেখবে আপনি কোনো স্যাড স্ট্যাটাস দিচ্ছেন না, কোনো কান্নাকাটির পোস্ট দিচ্ছেন না। উল্টো আপনি আপনার কাজ, আপনার নতুন স্কিল বা দক্ষতা নিয়ে ব্যস্ত। এই যে আপনার রহস্যময়তা, এটাই তাকে পাগল করে দেবে। সে জানতে চাইবে আপনার জীবনে আসলে কি ঘটছে। সে ভাববে, ও কি আমাকে ভুলে গেল নাকি অন্য কাউকে পেয়ে গেল। এই কৌতূহল থেকেই সে আপনাকে আবার নক করবে বা যোগাযোগ করার চেষ্টা করবে। দেখুন বন্ধুরা, এই 6টি ধাপ কিন্তু একদিন বা দুদিনের খেলা নয়। আপনাকে ধৈর্য ধরতে হবে। এটা অনেকটা ওষুধ খাওয়ার মতো, কোর্স কমপ্লিট না করলে রোগ সারে না। আপনি যদি দুদিন চুপ থেকে আবার তৃতীয় দিনে তাকে মেসেজ করে বসেন, তাহলে সব পরিশ্রম জ্বলে যাবে। আপনাকে কনসিস্টেন্ট বা ধারাবাহিক থাকতে হবে। মনে রাখবেন, এই পুরো প্রক্রিয়াটার মূল উদ্দেশ্য শুধু তাকে ফিরিয়ে আনা নয়, এর আসল উদ্দেশ্য হলো আপনাকে একজন বেটার ভার্সন বা উন্নত মানুষে পরিণত করা। আপনি যদি সত্যিই এই ধাপগুলো মেনে চলেন, তাহলে দুটো ঘটনা ঘটবে। 1, সে আপনার পরিবর্তন দেখে মুগ্ধ হয়ে ফিরে আসবে এবং আপনাকে সম্মান করবে। অথবা 2, আপনি নিজেকে এতটাই উন্নত করে ফেলবেন যে সে ফিরে না আসলেও আপনার আর কিছু যায় আসবে না, কারণ ততদিনে
আপনি বুঝে যাবেন যে আপনি তার চেয়েও অনেক ভালো কাউকে পাওয়ার যোগ্যতা রাখেন। নিজেকে কখনো কারোর অপশনের বস্তু হতে দেবেন না। আপনি কারোর জীবনের প্রিয়রিটির তালিকায় থাকবেন, সাইডে হিসেবে নয়। নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্টকে সব সময় উপরে রাখুন, কারণ যে নিজেকে সম্মান করতে জানে না তাকে অন্য কেউ সম্মান করে না। সবশেষে একটা কথাই বলবো, জীবনটা অনেক সুন্দর এবং বড়। একটা মানুষ কথা বলল কি বলল না তার উপর আপনার জীবনের সুখ নির্ভর করতে পারে না। আপনি আপনার নিজের জীবনের হিরো বা হিরোইন। তাই আয়নার সামনে দাঁড়ান, চোখের জল মুছুন এবং নিজেকে বলুন, আমি স্পেশাল এবং আমি কারোর অবহেলার পাত্র নই। আমার এই কথাগুলো যদি আপনার মনের কোনো কোণে একটুও সাহস যোগায় বা আপনার মনে হয় যে এই কথাগুলো আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যাচ্ছে, তাহলে দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর হ্যাঁ, আপনি যদি আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করতে চান এবং রিলেশনশিপের এমন সব জটিল সমস্যার সহজ সমাধান পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। কমেন্টে জানান আপনি এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।